প্রথমত অভিনেত্রী, দ্বিতীয়ত দিদি নাম্বার ওয়ান, ৩ নম্বর হচ্ছে সাংসদ। কারণ আমার পরিচিতিটা তো প্রথমে আমি অভিনেত্রী, আর অভিনেত্রী হয়েছিলাম বলে দিদি নাম্বার ওয়ানের সুযোগ পেয়েছিলাম। তার মধ্যে দিদি নাম্বার ওয়ানে আমার কেউ ডাকতো না। আমি অভিনেত্রী হিসেবে সাকসেসফুল ছিলাম বলে আমাকে দিদি নাম্বার ওয়ানের মতো একটা শোকে ডাকতে দেওয়া হয়েছে। সেটা আগে 14 বছর করেছি বলে মানুষের ঘরে ঘরে ঢুকে গেছি। আর সেটা করেছিলাম বলে দিদি আমাকে আজকে এই পদটা দিয়েছেন, আমি সাংসদ হয়েছি। গুজরাটের আহমেদাবাদে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 250 জনের উপরে মারা গেছেন, মানে অভাবনীয়, অকল্পনীয়, প্রচন্ড একটা স্যাড নিউজ। মানে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার সবাই বলছেন ভারতবর্ষের ইতিহাসে এরকম ধরনের ঘটনা বিরল, ঘটেনি। কোনো ভাষা নেই, কোনো বাক্য নেই বোঝানোর। মানে এটা যে কি সাংঘাতিক বড় একটা দুর্ঘটনা এবং কত লস, মানে কি দুঃখের, কি কষ্টে। যতবার মোবাইল খুলছি শুধু ওটাই আসছে, আর তো কিছু আসছেই না, শুধু মোবাইলে ওই দেখে যাচ্ছি। সবার চোখের জল, সবাই হাহাকার, কান্না, এতগুলো মানুষের প্রাণ চলে গেল। কত ছোট ছোট বাচ্চারা, কত মানুষ ঘুরতে যাচ্ছে, কত মানুষ পড়তে যাচ্ছে নিজের ভবিষ্যতের জন্য। মানুষ লন্ডনে পড়তে যায়, ইউকেতে পড়তে যায়, তারা হয়তো পড়তে যাচ্ছে কত মানুষ। খুব খুব স্যাড। ইতিমধ্যে আমেরিকার প্রতিনিধি দলকে পাঠানো হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে ত্রুটি ছিল? কি মনে করেন? বুঝতে পারা যাচ্ছে না, কারণ এত দিনে এত হাজার কিলোমিটার চালানোর পাইলটস অফ এক্সপিরিয়েন্স, ড্রিমলাইন একটা এত বড় একটা এয়ারক্রাফট, সবাই স্বপ্ন দেখে প্লেনে করে ওঠার এবং যাওয়ার, মানে অকল্পনীয়, অভাবনীয়। নিশ্চয়ই এটার একটা কিছু তো একটা বার করা উচিত যে কি কি যান্ত্রিক গর্জব হলো এর একটা।